বেসরকারীকরণ করা চলছে না, চলবে না। প্রতি ইউনিট বিদ্যুৎ 1 টাকা দরে গৃহস্থদের দিতেই হবে। 1 টাকা দরে কয়লার দাম কমা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়াচ্ছ কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। বিদ্যুৎ মাসুল কমপক্ষে 40% দাম কমাতে হবে। বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রে কোনো মতেই বেসরকারীকরণ করা চলবে না। বিদ্যুৎকে কোনো মতেই বেসরকারীকরণ করা চলবে না। কয়লার দাম কমানো সত্ত্বেও বিদ্যুতের মাসুল বাড়ছে কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। কয়লার দাম কমা সত্ত্বেও বিদ্যুতের মাসুল বাড়ছে কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। স্মার্ট মিটার চালু সরবরাহ করতে হবে। এই দাবিতে আজকে বিদ্যুৎ অফিসে দলে দলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ। সারা ভারত কিষাণ ক্ষেত মজদুর সংগঠন জিন্দাবাদ। সমস্ত ডোমেস্টিক গ্রাহককে 1 টাকা ইউনিট প্রতি বিদ্যুৎ সরবরাহ করতে হবে। এই দাবিতে আজকে বিদ্যুৎ অফিসে দলে দলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ। সারা ভারত কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠন জিন্দাবাদ। প্রিপেড স্মার্ট মিটার বসানো চলবে না। বিদ্যুৎ মাসুল কমপক্ষে 40% কমাতে হবে। এই দাবিতে আজকে বিশেষ ক্ষেত্রে এই কৃষির ক্ষেত্রে বিশেষ কার্যকরী প্রয়োজন। ফলে বিদ্যুতের দাম বাড়ছে, সার, বীজ, কীটনাশক এই সমস্ত উপকরণের দাম বাড়ছে, চাষিদের উৎপাদনের খরচ বাড়ছে, আর চাষিরা উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। ফলে চাষিরা সর্বসন্তক। ওই ভারতবর্ষের পাঞ্জাব, হরিয়ানায়, দিল্লিতে কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দিলেও পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম অনেক বেশি। ফলে আমরা দাবি করছি কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার জন্য কৃষকদের বাঁচাতে হবে। যে কৃষকরা উদয়াস্ত পরিশ্রম করে ফসল ফলিয়ে এই সমাজের মুখে অন্ন তুলে দেয়, অন্ন যোগায়, সেই কৃষকরা আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বছরে লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা করছে। ধান চাষি, পান চাষি, তুলো চাষি, লঙ্কা চাষি, নানান চাষি বছরের শেষে আত্মহত্যা করছে ঋণের দায়ে। কৃষিতে আমরা আজকে সারা ভারত কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্যের সমস্ত বিদ্যুৎ অফিসে অবস্থান ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যে ডিজিটাল মিটার বাদ দিয়ে স্মার্ট মিটার, প্রিপেড স্মার্ট মিটার বসাতে চলেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের সারা রাজ্যের কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচি আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে এই যে ডিজিটাল মিটারটা আমাদের রয়েছে, তাতে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি, যেমন আমরা একটা হার্ড কপি পাচ্ছি, কত ইউনিট বিদ্যুৎ পড়লো, খরচ হলো, সেটা আমরা জানতে পাচ্ছি। এবং একজন কর্মচারী সে বিদ্যুৎ বিল দেখে বিল কষে দিচ্ছে। কিন্তু এই প্রিপেড স্মার্ট মিটারটা যদি চালু হয় তাহলে আমরা কিন্তু এই বিষয়গুলো জানতে পারবো না। যেমন আমরা হার্ড কপি পাবো না, এবং একজন কর্মচারী সে কাজ হারাবে, এবং এই যে কত ইউনিট আমরা বিদ্যুৎ খরচ করলাম তা জানতে পারবো না। ফলে এটা একটা কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার, সেটা সব রাজ্যেরই, ভারতবর্ষের সব রাজ্যেরই রাজ্য সরকার এটা বসানোর জন্য। যেমন ধরুন যে রাজ্যে কংগ্রেস সরকার রয়েছে সে, এবং যে রাজ্যে তৃণমূল সরকার রয়েছে, এমনকি আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের ওই কেরল, এটা সিপিএমের সরকার, তারাও নাকি এই জানুয়ারি মাসের মধ্যে 3 লক্ষ
3 লক্ষ এই প্রিপেড স্মার্ট মিটার বসাবে। তবে এটা আপনারা জানেন যে কেন্দ্র এবং রাজ্য সরকার চক্রান্ত করে এই বিদ্যুৎকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার একটা ব্যবস্থা করতে চাইছে, বেসরকারীকরণ করতে চাইছে। ফলে এই ব্যবস্থাটার ফলে সাধারণ মানুষ যারা গৃহস্থ ডোমেস্টিক যে কনজিউমার তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং গতকালকে একটা ঘোষণা হয়েছে আমাদের রাজ্য সরকার নাকি এই স্মার্ট প্রিপেড মিটার বসানো স্থগিত রেখেছে। এটা একটা আন্দোলনের জয় হিসাবে বলা যেতে পারে। কিন্তু একথা বলেনি, তারা বলেছে যে বাজারগঞ্জ এবং যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই স্মার্ট মিটার বসাবে। ফলে আমরা বলছি না, কোনো মতেই এই স্মার্ট মিটার বসানো যাবে না। এই যে লুটের যন্ত্র, স্মার্টলি লুটের যন্ত্র স্মার্ট মিটার, এটা আমরা বসাতে দেব না। এবং এ নিয়ে আমরা পাড়ায় পাড়ায় গণকমিটি এবং এইটার প্রতিবাদে আজকে আমরা ময়নার বিদ্যুৎ অফিসে আজকে এই অবস্থান ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। আপনার নাম? আমার নাম মধুসূদন মণ্ডল, সারা ভারত কিষাণ খেত মজদুর সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার জেলা কমিটির সদস্য।